নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারের সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তোমরা এখন কিন্তু দেখছো হচ্ছে ভিডিওটা রবিবার দিন সন্ধ্যেবেলা। তো এই দেখো, সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখি বৃষ্টির বিরাম নেই, সেই টানা 3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার, এই দেখো 5:30 প্রায় বাজতে যাচ্ছে, ঘড়িটা একটু ফাস্ট আছে। আজকে সকালবেলায় মিষ্টুর পড়া রয়েছে, পড়ে ওখান থেকে একেবারে স্কুলে যাবে। একটু তো দেরি হয়েই গেছে, তাই চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলি। এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, ফ্রিজ থেকে চিংড়ি মাছ আর কাতলা মাছটা বের করে নিয়েছি। আজকে চাল কুমড়ো হবে চিংড়ি মাছ দিয়ে, আর চালটাও আমি ভিজিয়ে রেখেছি। এবারে মিষ্টুকে ডাকি ঘুম থেকে, দেখো কখন থেকে ডেকে যাচ্ছি, দেখো উঠছেই না। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও। অন্যদিন উঠে যায় পড়া থাকলে সকাল সকাল, আজকে বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ব্যাস ঘুম আর ছাড়ছে না ওর। এই যে এই দিয়ে হবে আজকে ওর স্কুলের টিফিন। ওখানে আটা মাখাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এদিকে পনিরটা আমি সরু সরু করে কেটে ভিজিয়ে রেখেছি গরম জলে। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, অল্প আলু, এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। এই দিয়ে আজকে ওর টিফিন হবে, আর ওটা খুব প্রিয় খাবার ওর। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে 1 গ্লাস গরম জল দিই, আর এই গরম জলটা খেয়ে ও এখনই স্নানে চলে যাবে। এদিকে টিফিনটাও আমার তৈরি হয়ে গেছে, আর পরোটাটা ভেজে আমি মিডিয়াম সাইজের হটপটে রেখে দিয়েছিলাম, তাই জন্য এটা ভাঁজ পড়ে গেছে। এইটা করার জন্য আমি আটার পরোটা করেছি। এটা হেলদি খাবারও, বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই দেওয়া যায়। কড়াইতে খুব অল্প সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় ভাজার থেকে বেশি। তারপরে এর মধ্যে পনিরগুলো দিয়ে 2-4 মিনিট একটু রান্নাটা করে অল্প টমেটো সস দিয়ে নামিয়ে নিয়েছি। চাইলে টমেটো সসটা রান্নার মধ্যে না দিয়ে রুটির বা পরোটার গায়েও লাগিয়ে নেওয়া যায়। আর এটা একটু র্যাপিং করে দিলাম যাতে খেতেও সুবিধা হয়, আর দুদিক থেকে আমি এটা ফুড র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি যাতে পুরগুলো বেরিয়ে না যায়। ব্যাস, খুব হেলদি খাবার এটা তৈরি হয়ে গেল। আর ওর তো আগেই বললাম খুব পছন্দ এই খাবারটা। আর এর সাথে আমি একটা শশা কেটেও ওকে দিয়ে দিলাম। এবারও সকালের ব্রেকফাস্টটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। যেহেতু স্যারের কাছে পড়তে যাবে আর ওখান থেকে একেবারেও স্কুলে চলে যাবে, তো সেখানে অন্য কিছু আর খাওয়ার সুযোগ বা সময় কোনোটাই ওর থাকে না। তাই এইভাবে যেদিনকে স্যারের কাছে পড়া থাকে সকালবেলা, সেদিনটাও মুসলিটাই খেয়ে যায়। আর যদি সময় থাকে, কোনো সময় বাড়িতে থাকে, তখন যদি আমি ওকে ওটস দিই, তখন সেটা দুধে নর্মাল ভিজিয়ে দিই, ও বাটি চামচ নিয়ে খেয়ে নেয়। কিন্তু ওখানে আমি দুধ দিয়ে এরকমভাবে পেস্ট করে দিই যেটা ওর খেতে সুবিধা হয়। আর এই এয়ারটাইট গ্লাসটা আমি কিনেছি, আর এটাতে না বেশ সুবিধা হয়, নিয়ে গেলেও কিন্তু পড়ে না সহজে, লিকুইড খাবারটা পড়ে যায় না আর কি। ব্যাস, এখানে সব কিছু রেডি। স্কুলের জল 2 বোতল জল নিয়ে যায়, আর টিফিন বক্স, সকালের খাবার সমস্তটা আমি এক জায়গায় গুছিয়ে নিলাম এখানে। এই যে এখানে স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি, তবে এখন স্কুলে যাচ্ছে না, এখন তো পড়তে যাচ্ছে বললামই আগে। আমি সকালবেলাটা দিয়ে আসি, কিন্তু আজকে যেহেতু আমার কাজ হয়নি, একটু দেরি হয়ে গেছে, সেজন্য বাবার সঙ্গেই যাচ্ছে। ওদিকে দেখো 8:45 প্রায় বাজতে যাচ্ছে, স্যারের কাছে পৌঁছাতেও আজকে 5 মিনিট লেট হবে ওর। দেরি হয়ে গেছে যখন আর কি করা যাবে, তাও তাড়াহুড়ো করছে। আর এদিকেও বেরিয়ে গেল। আমি এবারে আমার কাজগুলো সব সেরে নেবো, কারণ আনতে হয়তো আমাকেই যেতে হতে পারে। এখন প্রায় 9:45 বাজে, আমার পুজো দেওয়া হয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। সকাল সকাল পুজোটা হয়ে গেলে ভালো লাগে, কিন্তু আজকে আমার রান্নার পরেই পুজোটা দিতে হলো, নাহলে অন্যদিন আমার আগেই পুজো দেওয়া হয়ে যায়, তারপরে বাকি কাজ সারি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সকলেই ভালো থেকো।